কুতুখালি কই রে? কুতুখালি তোদের সব তোদের কিছে? আরে আমার এই যে বিবাহিত মেয়েটা আছে না, হ্যাঁ যে তো জামাই মারা গেছে না, তো একটা বিয়ার ব্যবস্থা করা দরকার। ঠিক কইছে আমি কি করুন যা? করুন যা। আচ্ছা আমি লাইভ ভিডিও করলে কেমন হয়? ঠিক কইছে তোদের সব ঠিক কইছে না। মোবাইল নিয়ে মই তাহলে লগে আছে তোদের এটা। আরে ভিডিও লাইভ ভিডিও করি। আমার মেয়েটা তাকে নিয়ে আসি। এটা তো কথা ঠিক হ্যাঁ মেয়ে মেম স্যার বলি। মেম স্যার কুতুখালি কই রে? তোদের স্যার মেম স্যার তো বাবু লই তো নিতে বই তো। আর একটু তাড়াতাড়ি করে, আমার কোনো বিচারে যাওয়ার লাগবে। স্যার ভিডিওটা তাড়াতাড়ি কর। হ্যাঁ কই বাচ্চু তুই আমি শুরু করে যা। হ্যাঁ আমি কই ভিডিও লাইভ হইতাছিস নি? লাইভ স্টার্ট। হ্যাঁ রেডি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি এস এম সামির চৌধুরী, উগান্ডা প্রবাসী। আমার একটি বিবাহিত মেয়ে আছে, 1 বছর হয়েছে, বিয়ে হয়েছে, 2টা বাচ্চা। 1 বছরে 2টা বাচ্চা হয়েছে। এখন তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তার একটা বিয়া দেওয়া দরকার। যদি কোনো স্মার্ট কোনো পুরুষ থাকা থাকো বা কোনো ছেলে থাকা থাকো, তাহলে আমার নাম্বার দিয়ে দিও কমেন্টও। আমার নাম্বারে যোগাযোগ করুন এবং উগান্ডা আইসা আমার মেয়েকে দেখে বিয়া করতে পারুন। এর ভিতরে আমার মেয়েরকে বিয়ে করলে আমার এই আনাম বাড়িটা দেওয়া হইব, আর 10 ভরি সোনা দেওয়া হইব, 70 লাখ টাকার একটা চেক দেওয়া হইব। তা এই পর্যন্তই। আমার মেয়ের আবার 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চা দেখো, 2টা বাচ্চা, এটা বড় সন্তান, এটা ছোট সন্তান। এটা হচ্ছে 6 মাস বিয়ে করার পর, আর এটা 3 মাসের হয়েছে। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব ভিডিওটা কিন্তু সেই হয়েছে, একবারে 100 হয়েছে, ছাড়লি ভাইরাল। ইসিরে আমার কথা কাছে বঞ্চন ভাই জ্বালেছে, এটা কেমনে কি করা বাসন লাগবো তো, কামড়া টামড়া লাগবো। এখন তো কামড়া টামড়া কি কই পাই না পাই পাওয়া যায় না এই দিনও। আচ্ছা কামড়া টামড়া লাগবো। আচ্ছা দেখা যাক পরবর্তীতে কি হয়। उठाइए ना একটা এসএমএস এসে দেখ কাল এটা কিতা এই লাইভ ভিডিও থেকে আইছে দেখা যায়। ওই রে ভিডিওটা তুই দেখি, এই ভিডিওটা তো চৌধুরী সাহেবের ভিডিওটা আগে চৌধুরী সাহেব মেয়ের ব্যাপারে তো কিছু কইছে, দিয়ে লাইভ ঢুকে কি কে বিয়ে করলে আমার এই আনাম বাড়িটা দেওয়া হইব, 10 ভরি সোনা দেওয়া হইব, 70 লাখ টাকার একটা চেক দেওয়া হইব। কি ভিডিও ভাই, যে ভিডিও ভাই বাইরেছে ভাই, এই ভিডিও তো আমি দেখছি লাল হয়ে যাই গা। চৌধুরী সাহেবের মেয়ে পাওয়া যাইব এই ভিডিও। আয় ভাই 70 লাখ টাকা দূরও কি আর বালের মোবাইল আগে আমি গেলাম ভাই। এই যে এস এম সামির চৌধুরী, তার বাসাটা কোন দিকে? এই যে ভাই এদিকে। ও ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ভাই তুমি কি চৌধুরী সাহেবের লোক? ভাই কে লাগি? ভাই আমি তো মোবাইলের মাঝে ভিডিও দেখছিলাম, ওই চৌধুরী সাহেবের মেয়েকে বলে বিয়া দিব অফার সহ, মানে ভাই আমি বিয়া করাম ভাই, রাজি আছি ভাই। রাজা আছে হ্যাঁ ভাই। তোমার চৌধুরী সাহেবের বাড়ি লয়ে হ্যাঁ ভাই লিয়ে যাও। চৌধুরী সাহেব একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, মানে তো এই লোকটা আইছে দেখেন। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো। আমি তো শ্বশুর আব্বা, আমি তো আপনার যে বিয়া করতাম। তো ভিডিও তো আমাদের দেখছো না? হ্যাঁ শ্বশুর আব্বা আমি ভিডিও দেখছি। 1 বছর করলাম, 2টা বাচ্চা হয়েছে। হ্যাঁ শ্বশুর আব্বা শর্ত মতো তো সবই আছে, মানে আমি শর্ত অনুযায়ী বিয়া করাম শ্বশুর আব্বা। তুমি আমার মেয়ের বিয়ে করবা, ঠিক আছে? হ্যাঁ মাশাআল্লাহ। বাবা তুমি কাজ কাম কি করো? হ্যাঁ শ্বশুর আব্বা আমার তো ক্ষেত মেত আছে, তাই আমি আমার যতটুকু ক্ষেত আছে ওই ক্ষেতে আমি কাজ মাজ করি, এভাবে আমি মানে চলি আর কি। বাবা আমার মেয়েরে খাওয়াই বাকি তুমি নিয়া, তোমার দিন আনো দিন খাও, তো তুমি আমার মেয়েরে খাওয়াই বাকিটা। আমার মেয়ের দৈনিক ঘুম থেকে উঠলে প্রত্যেকদিন 20 থেকে 50টা থাকার তার সেবা যত্ন করুন লাগে। শ্বশুর আব্বা আপনি তাহলে কোনো টেনশনই করেন না, আপনি আপনার বাড়ি 70 লাখ টাকা আর 10 ভরি গয়না যে কোথায় দিবেন এটি দেন, আমি বিদেশ গিয়া বড় একটা বিজনেস করবো, বিজনেস করে আপনার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস ইসরে মালিকে দেখ বাগান পার দেওয়ার লাগে ধুয়ে গেছি, বাগানে কি অবস্থা, গাছে ফল টল নাই, পোকা টোকা ধরে কি হয়েছে, বৃষ্টি গাছের অবস্থা খুবই খারাপ।
কি যে করা যায় এখন, মালিক আইলে তো মাইরে লেবা মারে হাওড়া দিতে টেনশন লোকে সুরের লাগি বুঝলাম না মোবাইলে যে কি হইলো, খালি নোটিফিকেশন হইতেছে, কাহিনী কি দিয়েছে ভিডিওটা একটু। কে বিয়া করলে আমার এই আনাম বাড়িটা দেওয়া হইব, 10 ভরি সোনা দেওয়া হইব, 70 লাখ টাকার একটা চেক দেওয়া হইব। আই হাই এত বড় অফার, আল্লাহ এই অফার কেমনি মিস করুন যা, এই অফার যদি আমি পাই, এতলা স্বর্ণ, এতলা টাকা, এতলা সম্পত্তি যদি পাই, আমি তো বাইরে গিয়া এত বড় পুষ্করণী এরিয়া আমিও রাখতাম। হ্যাঁ আই হাই কামরা করলো কি চৌধুরী সাহেবের মেয়েরে তো আমার বিয়া করতে হইবো। আল্লাহ এই তো অফার মিস করে যায় নাকি, আই হাই রিক্স তারা বইয়া দেখে মেয়েকে আই হাই এ ভাই 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 এখন সামির চৌধুরী বাড়ি কোন দিকে? বাড়ি এই গান বড় একটা বিল্ডিং বাড়ি আছে, এই বিল্ডিং বাড়ি আছে। ও বিল্ডিং বাড়ি না? বড় যাই যাই যাই, ওকে যাই যাও। দেখলে তো সিরিয়াস না লাগে, এটা চৌধুরী বাড়ি। এ ভাই হ্যালো হ্যালো ভাই, তুমি কি চৌধুরী বাড়ির লোক? ও ভাই কে লাগি? ভাই আমাদের দরকার, চৌধুরী বাড়ির একটা মেয়ে ছিল না, বিয়া দিব 2টা বাচ্চা। দিব তো কইছি। মানে মেয়েটার দাম আমার পছন্দ হয়েছে, আমার বিয়ে করা দরকার, মেয়েটার আমার খুব পছন্দ ছিল, চৌধুরী সাহেবের সাথে কেমনি দেখা করা যায়? চৌধুরী কি অফার না দিল রে, আমার মাথা নষ্ট করে দিল। এই অফারে দে। আচ্ছা ভাই তুমি আইছো যখন কষ্ট করে, আচ্ছা তোমার লয়ে যায় দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুধীর সাহেব আমি তো একটা অফার দিছিলেন না, মানে তো আরেকজন বাইরেছে, মানে তো এই লোক বিয়া করতো আপনি সিরিয়ে, মানে কি কোনছে? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তোমার নাম কিটা? আমার নাম প্রিন্স মেহেদি। গ্রামের সবাই আমার এক নামে চিনে, শুধু গ্রামের না এলাকার সবাই আমার এক নামে চিনে। কিছু তোমার কাজ কাম কি করতে? আমার তেমন কোনো কাজ কাম নাই, মালিকের একটা বাগান ভাড়া দেয়, মাছ খালি এইটুকুই, তাছাড়া এমনি কুটকা মাছের কাজ করি আর কি। ও তো তুমি আমার মেয়ের বিয়ে করতে আইছো? চৌধুরী সাহেব আইনে মেয়ের দেখে আমার খুব ভালো লাগছে, আইনে মেয়ের বিয়ে করতে। মেয়ের তো দিকে ভালো লাগছে, ঠিক আছে, মেয়ের টুটি করলাম সুন্দর আছে। আবার মেয়ের পেলাম 2টা বাচ্চাও আছে, জানি 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 1 বছর হইলে পেলাম 2টা বাচ্চা, 1 বছর হয়েছে। 1 বছর 2টা বাচ্চা, সমস্যা নাই, 1 বছর হোক। আচ্ছা যদি তোমার কোনো সমস্যা না থাকে তো তুমি পরে আমার মেয়ের নিয়ে পালবা কিটা খাওয়াইবা কিটা করে? মেয়েরে মনে করবেন যে আইনে আমার যে বাড়িটা দিব, তারপরে যে 10 ভরি স্বর্ণ দিবেন, তারপরে মনে করেন যে ক্যাশ 70 লাখ টাকা দিবেন, এই সবগুলা দিয়া আমি বিদেশ যাইমু, আর যে বাড়িটা আছে এই বাড়িটা বেচে দিয়ে যাইমু। স্বর্ণগুলো আছে এই স্বর্ণগুলো বিক্রি করে আমি দেশের মধ্যে একটা বিজনেস লাগবো, দেশ পাইলে এই বিজনেস গিয়ে আমরা মনে করে যে সুখে থাকতে পারি। সুধীর সাহেব আমি তো কাম রেস হয়েছে, আমার কাম রেস করে আমি দুজন কথা কোন বলা করে আমি কাম রেস করি। আচ্ছা আসসালামু আলাইকুম। কি করে দেশে একটা বাড়ি করবো, মাঝে মাঝে আইনে মেরে যখন আইনে দেখতে আইমু না, তখন আমরা দেশে আইমু, আইনের সাথে দেখা করবো, ওই বাড়ি থাকবো। আর এমনিতে মনে করুন যে বিদেশ এইসব সম্পত্তি বেচা বিদেশ গিয়ে আমরা একটা ব্যবসা নিবো, বড় ব্যবসা, আইনে মেরে আমরা সুখে রাখবো, চিন্তা করেন না। চিনি আল্লাহ কি করবো। মাগারের গুলা কয় কি আমার বাপ কয় আমি সম্পত্তি পুরানা ফাঁসিনা সম্পত্তি তুই এটা বেচালতে তো বাড়ি করে মারে কাছে শোন, বাংলাদেশ দেশের ফুলা হয়নি তা একটা ভালো নাই, তো সব মূর্খ চূর্খ ফুলা হয়। তোর আমার আমি চাইনিজ ফুলাই না বিয়া করাই আমার, তুই চিন্তা করিস না যে। হ্যাঁ মা আচ্ছা আব্বাজান, আব্বাজান আপনি যা বলবেন তাই আপনি যা বলবেন তাই আমার মন। আচ্ছা মা যা ঘরে যা নাতি ঘরে যা, এখানটা ললিপপ কিনা দিও নাতি দিবে। কুদুসালি কই রে কুদুসালি? ও সুধীর সাহেব কি বিয়া তো এটা হওয়া নাই, তা মুখ চুখ জামাই আই কি বলছেন? বাংলাদেশ গুলো হয় না কি কাম করবো, তো যে খেতে খেতে কাম করে আর কি করবো। বুঝছি, অনেক তো এটা আমার মেয়েরা তুই টানা দিয়া লাভ নাই, অত অশান্তি হইব মেয়েরটার। ঠিক বুঝছি, অনেক একটা বিবেচনা করে বাইরের দেশে একটা যাত্রা মতো কিনা এইটাই ভাবতেছি ওই যে চাইনিজ না অস্ট্রেলিয়ান একটা জামাইলে। চৌধুরী সাহেব আপনার মেয়ে তো দেখতে একটু কম না, আপনার মেয়ের বাংলাদেশে ফুলাই তাই খেত খামারে ফুলা বিয়া দিবেন, আপনার ফুলার লাগিয়ে মেয়ে লাগিয়া বাইরের দেশ থেকে একটা পাত্র অর্ডার করে লয়ে যাবেন, বুঝলেন না? আচ্ছা কুদুসালি টেয়া লাগলে নিস, অস্ট্রেলিয়ান একটা জামাই অর্ডার দামি হয়, টেয়া যত লাগে নিস। হ্যাঁ আচ্ছা সুধীর সাহেব আপনি যা করবেন তাও হইব,
আপনি নিশ্চিত হইন আপনি জিয়ারে কেমন বিয়ে লাগে বিদেশে দাঁড়াতে আচ্ছা আচ্ছা কামো যা আমি যাই হ্যাঁ আচ্ছা দাদা